নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। যদিও এখন ঘরে ঘরে খুব টেনশন আর অ্যাংজাইটি এক্সামস এর জন্য। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কিন্তু এক্সামের ঠিক অপোজিট। আজকে আমরা কথা বলবো খেলনা নিয়ে। কি ধরনের খেলনা আমরা বাচ্চাদেরকে খেলতে দিই? আহ, আচ্ছা, আপনার পুত্র সন্তান বা কন্যা সন্তানের ঝুড়িটা যদি একটুখানি দেখা যায়, তাহলে কি খুব স্পেসিফিক কিছু খেলনাই আমরা পাবো? যেমন ধরুন মেয়েদের ক্ষেত্রে অনেক পুতুল, ডল হাউস, আহ, কখনো কখনো কয়েকটা গাড়িও হতে পারে, বা ধরুন কোনো কালার সেট, এগুলো খেলনা ঝুড়িতেই স্থান পায় আলটিমেটলি, বা লেগো। আর যদি পুত্র সন্তান হয় তবে কি ছেলের ঝুড়িতে বন্দুক, গাড়ি, প্রচুর গাড়ি, কয়টা ডাইনোসর, বা ধরুন ট্রাক, লেগো, এই জিনিসগুলোই পাবো। তো আজকে যে বিষয়টি সেটি কিন্তু কোনো জেন্ডারকে অ্যাটাক করা নয়, বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকও নয়। আমার একটা জাস্ট প্রশ্ন জাগে মাঝে মাঝে মনে, যে এই যে পুতুল বা পিঙ্ক কালার, তার উপর অধিকার কি শুধু কন্যা সন্তানদেরই? আর ব্লু কালার আর গাড়ি কি শুধু পুত্র সন্তানের জন্য? যদিও জিনিসটা আমার এভাবে জেনারেলাইজ করা উচিত নয়, কিন্তু এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। আমরা অনেককেই জানি যে তারা পুত্র সন্তানও পুতুল নিয়ে খেলে এবং কন্যা সন্তানও গাড়ি নিয়ে খেলে। কিন্তু আমরা যখন কথা বলি তখন আমরা একটা মাস স্কেলে কথা বলি, যে জেনারেলি আমরা কি করে থাকি। বেশ কয়েক বছর আগে আমি একবার একটি মার মুখ থেকে শুনতে পেয়েছিলাম যে সে খুব চিন্তিত। সে এসে আমাকে বলেছিল যে, ম্যাম, আমার ছেলেটা কিরকম মেয়েলি হয়ে যাচ্ছে, ও তো বড্ড পুতুল নিয়ে খেলে। তো এটা খুব সাধারণ চিন্তা এবং এটা খুবই স্বাভাবিক চিন্তা। এর মধ্যে কিন্তু কোনো দোষের নেই, কারণ এভাবেই আমরা বড় হয়ে থাকি এবং এভাবেই আমরা কন্ডিশনড হয়ে থাকি, যে ছেলের হাতে পুতুল দেখলে একটু অবাকই হয়ে যাই। কিন্তু পুতুল অ্যাকচুয়ালি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা অধিকার করে একটি বাচ্চার মনোবিকাশের জন্য। যেমন ধরুন, একটি পুতুলকে যখন একটি শিশু সাজাচ্ছে, গোছাচ্ছে, বা তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াচ্ছে, সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সে মেয়েলি হয়ে যাচ্ছে না, বা কোনো স্পেসিফিক জেন্ডারকে রিপ্রেজেন্ট করছে না। সেখানে যেটা হচ্ছে, সে কিন্তু একটা স্কিল শিখছে যে কিভাবে অন্যের যত্ন নিতে হয়, সহমর্মিতে শিখছে, এবং সে শিখছে যে কি করে অন্যকে স্নেহ দিতে হয়, যেটি শুধুমাত্র বোধহয় নেচারের জন্য আমরা ভেবে নিই যে মেয়েরা এটা, তো প্রকৃতিগতভাবে মেয়েরাই এটা পেয়ে এসেছে বা মেয়েরাই এটা দিতে পারে। তা কিন্তু আসলে নয়। সফটনেস কিন্তু একটি ছেলের মধ্যেও ইকুয়ালি থাকে, যেরকম একটি মেয়ের মধ্যে থাকে। এবার সেটাকে আমরা কতটা নার্চার করতে দিই, সেটাও কিন্তু কোয়েশ্চেনেবল। তো অনেক সময় দেখা যায় যে ছেলেরা যদি পুতুল নিয়ে খেলে, তখন তাদের মধ্যে যেটা ডেভেলপ করে সেটা হচ্ছে সেন্স অফ এমপ্যাথি। এছাড়া হচ্ছে কগনিটিভ ফাংশন, যে কিভাবে আমি আরেকটি মানুষের মতন জিনিসকে নিয়ে ডিল করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই মুহূর্তে তার কাছে পুতুলটি কিন্তু একটি জ্যান্ত বন্ধুর মতনই, বা একদম একটা তার কাছে একটা লাইফ থিং। সুতরাং সে কিন্তু এটা নিয়ে ভেবে করছে না যে সে পুতুলের উপর করছে। বা তার সাথে যখন সে সবকিছু শেয়ার করছে, গল্প করছে, অনেক সময় দেখবেন যে বাচ্চারা পুতুলের সাথে কথা বলে, পুতুলের সাথে শেয়ার করে, সেটা কিন্তু খুব স্বাভাবিক। বিশেষ করে ৩ থেকে ৬.৫-৭ বছরের বাচ্চারা কিন্তু এটা করে থাকতেই পারে। তো এবং তারপরেও তারা করতে পারে, কারণ তার একটা অদ্ভুত হয়তো একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে পুতুলের সাথে। সেখানে হয়তো যখন আর কাউকে পায় না কোনো কিছু শেয়ার করার, পুতুলের কাছে এসে কিন্তু সেটা সে শেয়ার করে। এবং সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যে কিভাবে সে তার নিজেকে সে খুলে ধরতে পারে আরেকটি মানুষের কাছে। এছাড়া যেটা তার ডেভেলপ করে সেটা হচ্ছে থিওরি অফ মাইন্ড। তার মানে যে আরেকটি মানুষেরও যে একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে, ডিফারেন্ট ডিজায়ার থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, সেগুলো সে বোঝে এবং তাকে সম্মান দেওয়া। তো এই যে স্কিলস গুলো শেখা, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র একটি জেন্ডারের শেখার কথা নয়, যদি আমরা একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ করতে চাই। তো অনেক সময় অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই যে একটি ছেলে যখন অ্যাডাল্ট হয়ে সে যখন বাবা হয়, সে হঠাৎ করে খুব আনকমফোর্টেবল সিচুয়েশনে পড়ে যায়। যদিও অনেক বাবা ভীষণ হেল্পফুল হয়, তারা হেল্প করতে চেষ্টা করে,
কিন্তু দেখা যায় যে তারা যেন ঠিক করে উঠতে পারছে না, কারণ তাদের কাছে যে এই যে একটা ছোট্ট বাচ্চা, তাকে ধরা, তাকে কোলে নিয়ে ঘোরা, মানে একদম নিউবর্ন বাচ্চার ক্ষেত্রে বলছি। আর এটাও একটা খুব দেখা যায় আমাদের সমাজে যে বিশেষত আমরা মহিলারাই করি, যে কিছুতেই নিউবর্ন বাচ্চাটিকে বাবার কোলে দিতে চাই না, কারণ আমরা ধরেই নিই সে ধরতে পারবে না, ঠিক করে সে কোলে নিতে পারবে না, কারণ বাচ্চাটির ঘাড় শক্ত হয়নি বলে। কিন্তু একইভাবে বড় হওয়া মেয়েটির কাছ থেকে এক্সপেক্ট করা হয় যে মা হওয়ার সাথে সাথে কিন্তু সব রকম কৌশল সে শিখে যাবে কি করে একটি নিউবর্ন বাচ্চাকে ডিল করতে হয়। তো এই ক্ষেত্রে পুতুলের ভূমিকা কিন্তু ভীষণ বড় একটি বাচ্চার ক্ষেত্রে। এবং ছোট থেকে যদি আমরা একটি বাচ্চাকে ধরুন বলে দিই যে তুই এবার তো পুতুল নিয়ে খেলছিস কেন, তুই কি মেয়ে নাকি যে মেয়েদের মতো পুতুল নিয়ে খেলছিস। তো এই কথাটি বলার সাথে সাথে কিন্তু আপনি অ্যাজ এ মাদার বা ফাদার একটা জেন্ডারকে কিন্তু নিচে নামিয়ে দিচ্ছেন অজান্তেই আপনার বাচ্চার সামনে। কারণ সে বুঝে যাচ্ছে যে মেয়েদের মতন খেলনাটা আমরা খেলতে পারি না। কিন্তু কেন খেলতে পারি না সেই প্রশ্নের উত্তর কিন্তু তারা পায় না। তখন তারা কিন্তু ধরে নেয় যে এই জেন্ডারটা থেকে আমরা উঁচু, তাই জন্য আমরা এই পুতুল নিয়ে খেলতে পারি না, কারণ আমরা তাহলে মেয়েলি হয়ে যাব। বা কমন একটা সেন্টেন্স তো ভীষণভাবেই আছে যে মেয়েদের মতো কাঁদিস না। তো এটা তো খুব কমন, আমরা প্রায়শই বলে থাকি এবং না জেনে বুঝেই হয়তো বলে থাকি, ইচ্ছা করে হয়তো বলি না। কিন্তু এই যে ক্রমাগত একটা জিনিস আমরা একটা জেন্ডারের মধ্যে কন্টিনিউয়াসলি ঢুকিয়ে দিই যে তুই ছেলে, তুই মেয়েদের মতন হতে পারিস না, বা একটা মেয়েকে আমরা টম বয় বলে দিই। কখনো কখনো আমি এরকমও বলতে শুনেছি যে জানেন তো ম্যাম, আমার মেয়ে এত দুষ্টু, ও না ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছে, ভগবান ওকে মেয়ে করে পাঠিয়েছে, কিন্তু আসলেও একদম ছেলেদের মতো। তো এই যে অ্যাক্টিভনেস বা দুষ্টুমি, এগুলো তো শুধুমাত্র ছেলেরা করে না, ইকুয়ালি কিন্তু মেয়েরাও করতে চায়। কিন্তু অনেক ছোটবেলা থেকে অনেক কিছুই তাদের মধ্যে রেস্ট্রিকশনস করা হয়, যার জন্য হয়তো তারা করতে পারে না। তো এই যে রেস্ট্রিকশনস গুলো, এগুলো কিন্তু আমরা বড়রাই আনি, সমাজের নিয়মগুলো কিন্তু আমরা বড়রাই আনি, এবং আনতে আনতে আমরা ভুলে যাই যে আমরা ঠিক যেভাবে শিখে এসেছিলাম সেই জিনিসটাই আমরা কনভে করে দিচ্ছি, কিন্তু যুগটা কিন্তু অনেক বদলে গেছে। এবং এইটা একটা মানে ডিপ রুটেড করে দিই যে ছেলে এবং মেয়ে কিন্তু পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা কিন্তু পরস্পরের পরিপূরক। একজন ছেলে এবং মেয়ে তারা যদি পরস্পরের পাশে এসে না দাঁড়ায়, তাহলে কিন্তু একটা সুন্দর সংসারও তৈরি হয় না, আর একটা সুন্দর সমাজও তৈরি হয় না। তাই এরপর থেকে আমরা মনে হয় যে এই কাজটা করতে পারি যে খেলনার মাধ্যমে লিঙ্গ বিচার না করে এবার একটু আমরা মনুষ্যত্বের বিচার করতে পারি।